ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ারুল ইসলাম বলছিলাম আসলে সাভার থেকে। জি, আপনার প্রশ্ন বলেন ভাই। আমার প্রশ্ন হচ্ছে আমাদের আমাদের সমাজে তো হুজুরে ঈদের নামাজ পড়ায় ছেলেদের নিয়ে মাঠে, আর মহিলাদের ছেলে ইমামের পিছনে মসজিদে নামাজ পড়ে। শুধু মহিলারা নামাজ পড়ে, একজন ছেলে হুজুর পর্দার মাধ্যমে নামাজ পড়ে মহিলাদের। এটা কতটুকু ঠিক? আর আরেকটা প্রশ্ন হচ্ছে পবিত্র কাবা গৃহের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কত? শুক্রিয়া ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, ঈদের সালাতের যে বিষয়টি, ঈদের সালাতের ছেলেদের পেছনে মেয়েরা যদি ইক্তেদা করে তাহলে তো সহি, সেটা ঠিকই আছে। কিন্তু মহিলাদের বিশেষভাবে যদি কোনো ছেলে ইমাম থাকে এবং পেছনে সামনে আর কোনো ছেলে মানুষ না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ইমামতির হুকুম কি এবং জামাতের হুকুম কি? মানে মূলত মহিলাদের উপর ঈদের নামাজ, জুমার নামাজ ওয়াজিব নয় এবং জামাতে এসে জামাত আদায় করা সুন্নতে মুআক্কাদা নয়। তো তারা ওয়াজিব নয়, এরপরও যদি তারা আয়োজন করেন সেক্ষেত্রে উত্তম হলো যে ছেলে ইমামের কাছে পাশে কিছু মুসল্লি ছেলে থাকবেন, আর মহিলারা পর্দার আড়ালে তারা শরীক হবেন, এটা উত্তম হবে। শুকরিয়া মুহতারাম। আরও কলার আছেন। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন বলেন ভাই। আমি প্রশ্ন হলো, আমরা সময় বাইরে থাকলে তো নামাজের ওয়াক্ত থাকলে গাড়িতে নামাজটা পড়েছি, তো সেই নামাজটা আদায় করার বাসা আসলে সেটা আবার আদায় করতে হবে, পড়েই ওটাই হবে? শুক্রিয়া ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে প্রশ্নটি করলেন গাড়িতে সালাত আদায়ের ব্যাপারে, যে সালাতের ওয়াক্ত হয়ে গেলে গাড়িতেই সালাত আদায় করেন, তো এই সালাতকে আবার বাড়িতে এসে আদায় করতে হবে কিনা? আপনাকে প্রথমত সালাতের ওয়াক্ত হলেই গাড়ি নামাজ আদায় করবেন না। সালাতের ওয়াক্ত চলে যাবে এমন যদি আশঙ্কা হয় যে আমি বাসায় পৌঁছতে, মানে গাড়িতে থাকা অবস্থায়, বাসায় পৌঁছতে সালাতের ওয়াক্ত চলে যাবে, যেমন আসরের ওয়াক্ত থাকে মাগরিবের 10 মিনিট আগ পর্যন্ত, এভাবে মাগরিবের ওয়াক্ত থাকে 1 থেকে সোয়া ঘন্টা। তো সেই সময়টুকু আপনাকে জানতে হবে। এশার আজানের 5-10 মিনিট আগে মাগরিবের ওয়াক্ত শেষ হয়, ততটুকু সময়ে পৌঁছতে পারবেন মনে করলে আপনাকে অবশ্যই গিয়ে দাঁড়িয়ে পূর্ণভাবে নামাজ পড়তে হবে, কারণ নামাজের জন্য কিয়াম হলো গুরুত্বপূর্ণ ফরজ। তো গাড়িতে তো বসে নামাজ আদায় করছি। শুকরিয়া মুহতারাম, ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন আছে, আমরা যে বিভিন্ন ব্যাংকে লেনদেন করি, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংকে লেনদেন করলে ওটা সুদের সাথে সম্পৃক্ত হবে কি না? শুক্রিয়া ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। আরো একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মেয়েরা একতরফাভাবে তালাক দিতে পারবে কিনা, আর যদি কোনো মেয়ে তালাক দেয় তাহলে কি সেটা জায়েজ হবে, আর সেটি পুনরায় নতুন ভাবে স্বামীর সঙ্গে আবার সমঝোতার মাধ্যমে কি সংসার করতে পারবে? শুক্রিয়া বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন। বিশ্লেষণধর্মী আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। 3 মিনিট সময় আছে মোহতারাম। আপনি যদি প্রথমেই বলেন, আমরা কোনো ব্যাংকে ইন্ডিকেট করছি না, আমরা বলছি যে জেনারেল ব্যাংকিং ব্যবস্থা আর একটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা, সেটা যে মাধ্যমেই হোক না কেন। তো এই ধরনের বিষয়টা উনি বললেন যে জেনারেল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় যারা চাকরি করেন এদের চাকরির হুকুম কি, লেনদেন করা আর কি। ইসলামী ব্যাংক নাম ধারণ করলে বোঝা যাচ্ছে যে এখানে শরিয়া পরিপালিত হয়। যদি আপনি যে স্কিমটা বা যে সঞ্চয় বা আমানতটি করবেন সেই হিসাবটি যদি শরিয়া সম্মত হয় এবং সেখানে উলামায়ে কেরাম সমর্থন দেন, তাহলে আপনার সেই লেনদেনটি সহি হবে। আর পুরো ব্যাংকের সিস্টেম বা কী আছে সেটা অস্পষ্ট থেকে যায়, যেহেতু অর্থ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিপূর্ণ শরিয়া মোতাবেক নয়। এজন্য ইসলামী ব্যাংকগুলোও পরিপূর্ণ শরিয়া মোতাবেক হয়েছেন বলে তারাও মনে করেন না। আর সেক্ষেত্রে আপনাকে নিজের যে হিসাবটা খুলবেন সেই লেনদেনটা সহি কিনা সেটা দেখে নিতে হবে, এবং আপনি ভালো বিজ্ঞ আলেম বা তাদের শরিয়া বোর্ডের আলেমদের সঙ্গে একান্তে দেখা করে তারপরে নিশ্চিত হবে। শুকরিয়া মুহতারাম। আপনি যদি সর্বশেষ 1 মিনিটের মধ্যে শেষ করেন যে মেয়েরা তালাক দিতে পারবেন। মেয়েদেরকে এই কাবিন নামা 18 নম্বর কলামে একটা অধিকার দেওয়া আছে, যেটাকে আমরা শরিয়ার ভাষায় হলো তালাকের তাফবিজ, মানে তালাক প্রদানের ক্ষমতা যদি স্বামী দিয়ে থাকেন লিখিতভাবে, তাহলে মেয়ে সেই তালাকটি গ্রহণ করতে পারে। মেয়েরা কখনোই স্বামীকে তালাক দিতে পারে না।
ইসলামী আইনে শরিয়াতে। মানে তালাক সে নিজের উপর নিজে গ্রহণ করে সে মুক্ত হয়ে যেতে পারে, অথবা খোলার পদ্ধতিতে সে মুক্ত হয়ে যেতে পারে, অথবা সালিশ করে সে মুক্ত হতে পারে। সেক্ষেত্রে মুক্ত হয়ে গেলে তো মুক্ত হয়ে গেল। খোলার পদ্ধতিতে যদি মুক্ত হয় মোহতারাম, তাহলে এক্ষেত্রে কি মোহরানার টাকাটা আবার ব্যাক দিতে হবে? না, এটা দিতে হবে বাধ্যতামূলক না। যদি স্বামী চেয়ে নেন বা চান তাহলে দিয়ে হলেও হতে পারে। এর পরবর্তীতে কি সে মেয়ে সমঝোতার ভিত্তিতে পূর্বে স্বামীর কাছে যেতে সেখানে পারে? যদি সে তালাকে তাহবিল যদি 3 তালাক না নেয়, এক তালাক নিল এবং 3 মাসের মধ্যে আবার যোগাযোগ হয়ে গেল, তাহলে সেটা চলবে। আর যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে তা আর হবে না। শুকরিয়া মোহতারাম।